ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয়। আপনি ঠিক তখনই হেরে যাবেন যখন আপনি হাল ছেড়ে দিবেন বা কোনো কিছু থেকে সরে যাবেন। জীবনে আপনি যতবার চেষ্টা করে বা ব্যর্থ হয়েছেন, আপনি মনে করবেন না আপনি হেরে গিয়েছেন। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। লড়াই করুন, এগিয়ে যান এবং আপনি অর্জন করুন। জীবনে চলার পথে ব্যর্থতা একটা পরীক্ষা। আপনি কোনো একটি কাজ নির্দিষ্টভাবে আপনার লক্ষ্য স্থির করে করেই যাচ্ছেন, কিন্তু করতে করতে আপনি হেরে যাচ্ছেন বারবার, মানে ব্যর্থ হচ্ছেন। কিন্তু যখন আপনি ওই জায়গা থেকে সরে আসবেন, মানে তখনই আপনি হেরে যাবেন। আপনি কি হেরে যেতে চাচ্ছেন? না, আপনি জিতবেন। ঠিক তখনই জিতবেন যখন আপনি আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাবেন। ব্যর্থ হয়েছেন, এটা বড় বিষয় নয়। ব্যর্থতা জীবনে থাকতেই পারে। ব্যর্থ ছাড়া মানুষ হয় না। মানুষ ব্যর্থ না হলে কখনো জীবনে সাকসেস অর্জন করতে পারে না। আপনাকে সাকসেস অর্জন করতে হলে জীবনে অবশ্যই ব্যর্থ হতে হবে। ব্যর্থতা সকলের জীবনেই আসে। আপনি আমার কথা বলেন, আপনার কথা বলেন বা আমাদের সকলের কথা বলেন, ব্যর্থতা একটা শুধু পরীক্ষা। আপনি যতবার ব্যর্থ হবেন ততবার নতুন কিছু শিখবেন। এখন এই ভয়ে আপনি যদি সেইখান থেকে সরে চলে আসেন, তাহলে আপনি হেরে যাবেন। হেরে যাওয়ার জন্য তো আমরা আসিনি। আমরা কি হেরে যাওয়ার জন্য এসেছি? না, জেতার জন্য এসেছি, শেখার জন্য এসেছি। লড়াইয়ের ময়দানে কখনো আপনি এটা চিন্তা করবেন না যে আমি শুধু মেরেই যাব। মার কিন্তু আমাকেও খেতে হবে। কারণ উভয় পক্ষ যখন কোনো ঝগড়া বা বিবাদ হয়, তখন কিন্তু এক পক্ষের ক্ষতি হয় না, দুই পক্ষেরই ক্ষতি হয়। তো সেরকম আপনি জীবনে যতবার চেষ্টা করছেন এগোনোর, ততবার আপনি পিছিয়ে পড়ছেন, মানেই আপনি ব্যর্থ হচ্ছেন। কিন্তু সেই জায়গা, সেই প্ল্যাটফর্মকে আপনি যখন ছেড়ে চলে যাবেন, তখন আপনি হেরে যাবেন। বাস্তবতা আমাদেরকে যেটা বোঝায়, আপনি যখন কোনো কাজ স্থির করে মন দিয়ে সেই কাজটাকে বারবার চেষ্টা করছেন যে না, আমার এই কাজটা হবে বা আমার এই কাজটা হতে পারে, তখন আপনি দেখছেন যে বারবার আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন প্রতিবারের মতো। তখন আপনাকে ভেবে নিতে হবে যে ব্যর্থ একটা এটা আমার পরীক্ষা হচ্ছে, বা আমি পরীক্ষায় এখন অংশগ্রহণ করছি, আমার রেজাল্ট এখনও বের হয়নি। কিন্তু রেজাল্ট বের হওয়ার আগে যদি আপনি মাঠ থেকে সরে চলে যান, তাহলে আপনি হেরে গিয়েছেন। আর হেরে যাওয়ারা কখনো সাকসেস অর্জন করতে পারে না। সাকসেস তারাই অর্জন করে যারা ব্যর্থ হয়ে বারবার চেষ্টা করে। আপনাকে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে চেষ্টা করতে হবে। মানুষের চেষ্টার কোনো ত্রুটি থাকে না। প্রতিটি মানুষ প্রতিনিয়ত প্রতিটি জায়গায় চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা করছে। আজ অবধি আমাকে একজনও দেখাতে পারবেন যে এমন কোনো মানুষ রয়েছে যে জীবনে ব্যর্থ হয়নি? সকলেই ব্যর্থ হয়েছে, প্রতিনিয়ত হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে। ব্যর্থ হতেই হবে। ব্যর্থ না হলে তো আপনি কিছু শিখতে পারবেন না, কিছু অর্জন করতে পারবেন না। যখন আপনি কিছু অর্জন করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে না, হাজারো ব্যর্থতার গল্পের ভিড়ে আমার একটি সফলতার গল্প আছে, যে গল্পর মূল নায়ক আপনি। হেরে গিয়ে ভিলেনের মতো না পালিয়ে বেঁচে থেকে বীরের মতো জীবনযাপন পালন করুন। জীবনে হার জিত এগুলো থাকবে, ব্যর্থতা এগুলো থাকবে। সো সেই জন্য কি নিজের জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাব? না, নিজের জায়গাটাকে এবং নিজের অবস্থানটাকে শক্ত করে রাখার জন্য যা করা প্রয়োজন তাই করতে হবে। এবং তা আপনি একাই হোক আর 10 জন মিলেই হোক, আপনার লক্ষ্য স্থির ঠিক রেখে আপনাকে আপনার গন্তব্যস্থানে যেতেই হবে। সো জীবনে ব্যর্থতা সকলেরই আসে। ব্যর্থ না হলে কেউ কোনো দিন সফল হয়েছে এরকম কাহিনী কেউ বলতে পারবে না। আপনাকে
জীবনে লড়তে গেলে ব্যর্থ হতে হবে, ব্যর্থ ছাড়া মানুষ হয় না। আর যারা এই ব্যর্থতাকে মেনে নিতে পারে না তারা কিন্তু ওই মাঠ ছেড়ে চলে যায়। চলে যাওয়া মানে হেরে যাওয়া। আমি তো হেরে যাওয়ার জন্য আসি, কিছু করতে এসেছি। সো জীবনে ব্যর্থতা থাকবে। সো আজকে এই পর্যন্তই থাক। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সটে কীরকম ধরনের ভিডিও আপনারা চান সেই সব ধরনের ভিডিও আপনাদের জন্য আনা হবে। ইয়স সাগরকে ফলো রাখবেন।